হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নিয়ে নিচ্ছি কাঁচা আম 3টি। এবার আমি এগুলোর ছাল ছাড়িয়ে নেব একে একে। কাঁচা আমের আমসত্ত্বটি অনেক দিন সংরক্ষণ করা যায় এবং খুব সহজেই তৈরি করে নিতে পারেন আপনারা। দেখুন, এভাবে আমি 3টে আমি ছাল ছাড়িয়ে নিলাম। এবার একে একে কেটে নিচ্ছি। এটাকে আমি পানি দিয়ে ধুয়ে নিলাম কাটার আগেই। এবারে টুকরো করে কেটে নিচ্ছি আমি। একটা আম থেকে আমার কতটুকু আম হয় দেখিয়ে দিচ্ছি আপনাদের। এক বাটি আম কেটে নিয়েছি আমি। এবার এভাবে 3টে আমি কেটে টুকরো করে নিলাম। এবার একটি প্যানে দিয়ে দিচ্ছি 2 বাটি পানি, একটি বাটির। এবার এটাকে চুলোয় বসিয়ে জাল করে নেব। আমটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি জাল করে নেব আমটাকে। এভাবে নেড়ে চেড়ে সিদ্ধ করে নিতে হবে। আমটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ হওয়া শেষ। এবার আমি একটি চালনির ওপরে আমগুলোকে ঢেলে দিচ্ছি এবং এটাকে নেড়ে চেড়ে আমগুলোকে ছেঁকে নেব। আমার পুরোটা করা শেষ। এবার আমি ওই কড়াইয়ের মধ্যেই এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপেরও একটু কম চিনি, হাফ টেবিল চামচ লবণ। এবার নেড়ে জাল করে নেব এটাকে। এভাবে এটা খুবই সহজ উপায়ে তৈরি করে নিতে পারেন এবং সংরক্ষণ করা যায় অনেক দিন। এর মধ্যে আমি প্রথমে হাফ টেবিল চামচ চিলি ফ্লেক্স করে নিয়েছি, এটাকে দিয়ে দিলাম। আবার কিছুক্ষণ পরে আমি আরও হাফ টেবিল চামচ চিলি ফ্লেক্স দিয়ে দেব। কেউ চাইলে ফুড কালারটাও ইউজ করতে পারেন, আমি দেইনি, আপনারা চাইলে দিতে পারেন। এবার একটি প্লেটে সামান্য পরিমাণে তেল দিয়ে এর মধ্যে ব্রাশ করে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব আমি জাল করা আমটাকে। এবার এভাবে আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন, আমি অল্প পরিমাণে দিয়েছি। লেয়ারটা একটু মোটাও দিতে পারেন। এবার আমি সমানভাবে সব জায়গায় ছড়িয়ে দিলাম। এভাবে প্লেট নাড়িয়ে নাড়িয়ে আমি আরও একটি প্লেট নিলাম। এর মধ্যেও আমি একইভাবে তেল ব্রাশ করে দিয়ে দিচ্ছি আমটাকে। তৈরি আমার। এবার আমি এটাকে রোদ্রে শুকোতে দেব। এক বেলা শুকানোর পরই এই অবস্থা দেখুন, একবারে শুকিয়ে পারফেক্ট তৈরি হয়ে গেছে। তুলে নিলাম। দেখুন কত সহজেই তুলে নেওয়া যাচ্ছে। এটা খেতে খুব সহজেই তৈরি করে নিতে পারেন। খুব টেস্টি একটি আমসত্ত্বার রেসিপি, কাঁচা আমের। দেখুন তৈরি আমার। এই লেয়ারটা আপনারা চাইলে একটু মোটাও দিতে পারেন, বারবার দিয়ে মোটা করতে পারেন, এটা যার যার ইচ্ছে অনুযায়ী। তৈরি আমার আমসত্ত্বা। এবার অপরটাকেও তুলে নিচ্ছি। এভাবে আপনারা তৈরি করে নিতে পারেন খুব সহজে এবং টেস্টি একটি আমের রেসিপি, কাঁচা আমের। আমি কোনো কালার ইউজ করিনি, আপনারা চাইলে করতে পারেন। দেখলেই জিভে জল এসে যাবে। ভালো লাগলে রেসিপিগুলো আমার অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। তৈরি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই রেসিপিটি কাঁচা আম থাকতে থাকতে আপনারাও তৈরি করে সংরক্ষণ করে রাখতে পারবেন। এটি মুখে দিতে অসম্ভব মজার একটি টেস্ট চলে আসে। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।